আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, বেশ কিছুদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে এক নাস্তিক বেঈমান কুলাঙ্গার যে নাকি মন গড়া যুক্তি দিয়ে সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। দেখেন, কোন মুসলিম যদি তার ভিতরে যার্রা পরিমাণ ইমানও যদি থাকে, তারপরেও ওই মুসলিম ব্যক্তি সমস্ত ধর্ম মানুষ রচিত কুফরি মতবাদ এবং ইসলাম ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ধর্ম, এটার উপর সে অটল থাকবে। প্রিয় দর্শক, দেখেন ওই বন্ড প্রতারক নাস্তিক তার নামের আগে হাফেজ মাওলানা মুফতি লাগিয়ে মানুষদেরকে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছুদিন যাবৎ একের পর এক আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেই যাচ্ছেন। চলেন আমরা ওই নাস্তিক কি বলে আমরা সকলেই শুনে আসি। প্রিয় দর্শক, একটি দৃশ্য দেখাচ্ছি। আল্লাহ তাআলার গজব পড়ছে একটা মসজিদে। দেখুন, শরীয়তপুরে পদ্মার ভাঙনে নদী গর্ভে বেরিন দোতলা মসজিদ। দেখুন একটু, সামান্য বন্যার পানিতে আল্লাহর ঘর মসজিদ, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর মসজিদটি এভাবে বিলীন হয়ে গেল। এটা কি আল্লাহর গজব নাকি রহমত, আমি বুঝতে পারছি না। দেখুন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না, আমি দিতে চাই না। আমি স্বচক্ষে যা দেখতে পাচ্ছি তাই বলছি। আমি দেখতে পাচ্ছি মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহ তার ঘরকে সামান্য বন্যার পানি থেকে রক্ষা করতে পারছেন না। সেই ঘরে হয়তো আল্লাহর বাণী কোরআন ছিল, সে ঘরে মানুষ এতদিন নামাজ পড়েছে, তাকে সিজদা দিয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াত করেছে, নিষ্পাপ শিশুরা কোরআন শিখতে গিয়েছে। সেই ঘর সামান্য বন্যার পানিতে বিলীন হয়ে যাচ্ছে। কেউ কিচ্ছু করতে পারছে না, রক্ষা করতে পারছে না। মানুষ তো পারবে না জানি, কিন্তু আল্লাহ রক্ষা করতে পারলেন না কেন? তার মানে এই মসজিদের কোনো ক্ষমতা নেই। এই মসজিদের মালিক যিনি, তারও কোনো ক্ষমতা নেই। আসলে সব কিছুই প্রকৃতির নিয়মই চলে, প্রকৃতি স্রষ্টা বলা যায়। এখন আপনি বলতে পারেন ইসলাম সত্য, ইসলাম সত্য। কোথায় সত্য ভাই? কি প্রমাণ আছে ইসলাম সত্য? হ্যাঁ, কাবা ঘরে উপরে দাঁড়িয়ে যদি আমি হিসু করি, মানুষ আমাকে মারবে, হয়তো আইন শৃঙ্খলা বাহিনী আমাকে পাকড়াও করবে, কিন্তু আসলে কি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসবে? আমি এটা বিশ্বাস করি না। আমার ভয়টাও নাই। এই যে মসজিদ এভাবে ডুবে যাচ্ছে, আল্লাহ কিছু করতে পারছেন না তো? আল্লাহ মসজিদ আমি প্রস্রাব করলেও হিসু করে দিল, আল্লাহ কিছু করবেন না, আমি জানি। আল্লাহ নীরব চুপচাপ বসেই থাকবেন, কোনো কিছুর ক্ষমতা নেই। তো আসলে দুনিয়াতে আমরা যা দেখব তা দেখেই বিশ্বাস করা উচিত আমাদের। দর্শক দেখেন, ওই নাস্তিক তার ভিডিওর মধ্যে একটা কথা বলেছে, সে দু চোখে যায় দেখে সেটাই সে বিশ্বাস করে, অর্থাৎ তার চোখের মধ্যে যেটা দৃশ্যমান সেটাই সে বিশ্বাস করে। তো সম্মানিত দর্শক, তাহলে তার কথার অনুপাতে আমার কথা হচ্ছে, ওই নাস্তিক যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, অর্থাৎ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তার ফেদার্থ, তার পিতা তো নরেন্দ্র মোদীও হতে পারত। প্রিয় দর্শক, আমার দ্বিতীয় কথা হচ্ছে ইমান নিয়ে। এখন ইমান কাকে বলে? দেখেন, আমি একটা জিনিস বা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা দূরে হোক অথবা কাছে হোক। যেমন ধরেন, একটা টেবিল আমার চোখে দৃশ্যমান, অর্থাৎ একটা টেবিল আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ স্পষ্ট এই টেবিলটা আমার চোখে দৃশ্যমান দেখতে পাচ্ছি। এই টেবিলটা যে আমি দেখতে পাচ্ছি, এটা অবিশ্বাস করা যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, তিনি আছেন, তিনি অনাদি এবং মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে, জান্নাত জাহান্নাম ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে। যদি এটা আমাদের চোখে নাও দেখা যায়, এটা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। যদিও এগুলো আমাদের চোখে দেখা যায় না, অদৃশ্য, এগুলো বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। প্রিয় দর্শক, আমার তৃতীয় কথা হচ্ছে, ওই নাস্তিক বলেছে যে তার কাছে সমস্ত ধর্মই হচ্ছে সমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষমতা নেই। প্রিয় দর্শক, আমি একজন মুসলিম হিসাবে অথবা আপনি একজন মুসলিম হিসাবে এই কথা কি বলতে পারেন যে সকল ধর্মই সমান? না, বরং যে মুসলমানের মধ্যে যার্রা পরিমাণ ইমানও যার ভিতরে আছে, সেও এটা বলবে যে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। প্রিয় দর্শক, ওই নাস্তিক বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে বলো তিনি আল্লাহ এক।
আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জায়গায় বিরাজমান। আর আমার চতুর্থ কথা হচ্ছে, আমি ওই নাস্তিককে বলতে চাচ্ছি যে তুই নাস্তিকতা গ্রহণ করেছিস, ঠিক আছে, তাহলে তুই নাস্তিকতা গ্রহণ করার পরেও কেন হাফেজ, মাওলানা, মুফতি নামধারী নাম লাগিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছিস এবং উলামায়ে কেরামদেরকে নিয়ে তুই বাজে বাজে কমেন্ট এবং মন্তব্য করতেছিস? তো স্পষ্ট কথা হচ্ছে, ওই নাস্তিকের একটা রাস্তা খোলা আছে, যদি আবার তওবা করে সঠিক পথে ফিরে আসে। প্রিয় দর্শক, আপনারা ওই পাগলের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।